এত সুন্দর একটা শাড়ি পরে সুন্দর করে সেজে বের হয়ে গেলাম, কিন্তু রাস্তায় গিয়ে এত একটা মহা মুসিবতে পড়তে হবে এটা আমার একদমই জানা ছিল না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছে। ওয়েলকাম করছি রাবেয়া জান্নাত লাইফস্টাইলের আরো নতুন সুন্দর একটি ব্লগে। এমনিতেই সাজুগুজু করতে করতে লেট হয়ে গিয়েছে, তার উপরে রাস্তায় গিয়ে দেখে একদমই গাড়ি ঘোড়া সবকিছু বন্ধ, মানে এদিক দিয়ে গাড়ি চলছে না। এখন কি করব, ওয়েট করছিলাম অন্য কোনো ওয়ে খুঁজে পাই কিনা। অবশেষে অনেক অপেক্ষা করে একটা রিক্সা পেয়েছি। এটাকে আসলে কি ধরনের রিক্সা আমি যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে খুবই ভালো হতো। বাট মজার ব্যাপার হচ্ছে এই রিক্সাতে উঠে মনে হচ্ছিল আমি একদম রাস্তার মধ্যেই বসে পড়েছি, আর সবাই কিভাবে যেন হা করে তাকিয়ে আছে, কারণ এই রিক্সাটা একটু ডিফারেন্ট ছিল। আমি অবশ্য আপনাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, আমরা অবশেষে পৌঁছে গিয়েছিলাম আমাদের নিজ গন্তব্যে। আর বিশ্ব নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে সাভারে একটা মেলার আয়োজন করা হয়েছে, আর এই মেলার জন্যই হচ্ছে আমরা চলে এসেছি, যেখানে আমাদের ড্রেস কোড ছিল পার্পল কালার শাড়ি। আর আমরা মোটামুটি সবাই হচ্ছে পার্পল কালার শাড়ি পরে এসেছিলাম। সবাই সবার স্টলগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টের সমাহার ছিল, যেরকম মেয়েদের ড্রেস থেকে শুরু করে জুয়েলারি, বিভিন্ন ধরনের ফুড আইটেম, অর্গানিক বিভিন্ন আইটেম নিয়ে বসেছিল আপুরা। আমি একে একে সবকিছু দেখানোর চেষ্টা করব। আর এইখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন আমার স্টলে আমি বসেছিলাম। এখানে অনেক মিষ্টি মিষ্টি আপুরা এসেছিল ভিজিট করতে, অনেকে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে গিয়েছে। এরকম মেলার আয়োজন করে কিন্তু একটা নারী উদ্যোক্তার জন্য অনেক বড় একটা সুযোগ তৈরি করে দেওয়া হয়, যেখানে কিনা ওনারা সরাসরি একজন কাস্টমারের সাথে পরিচিত হতে পারে, ইভেন ওনাদের প্রোডাক্ট গুলো ওনারা প্রেজেন্ট করতে পারে। সো এখান থেকেই কিন্তু শুরু। আর যারা এই মেলার আয়োজনগুলো করেছে বা করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্পেশালি আমি এখানে থ্যাংক ইউ দিব স্বর্ণা আপুকে, যিনি হচ্ছে এই মেলার আয়োজনটা করেছিল। এত সুন্দর একটা মেলার আয়োজন না করলে হয়তোবা আমরা জানতেই পারতাম না এত এত আপুরা আছে উদ্যোক্তা, যারা কিনা তাদের নিজ উদ্যোগে এত দূর এসেছেন আর এত এত সুন্দর প্রোডাক্ট নিয়ে ওনারা কাজ করছেন। আর আমরা যারা আছি অনলাইনে কাজ করছি, অনলাইনে কিন্তু যখন আমাদের যে কাস্টমার আপুগুলা থাকে বা যারা আমাদের প্রোডাক্টগুলো নিয়ে থাকেন, আমরা কিন্তু সরাসরি ওনাদেরকে ফেস করি না। সো আমরা ওনাদের সাথে কিন্তু কমিউনিকেট অত সুন্দরভাবে করতেও পারি না। বাট এই সুযোগটা হওয়ার কারণে কিন্তু আমরা সবাই সবার যে কাস্টমার আছেন তাদের সাথে খুব সুন্দর একটা কমিউনিকেশন তৈরি হয়ে যায়। দেন পরবর্তীতে আমাদের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্কও তৈরি হয়। এই সুযোগটা প্রতিনিয়ত থাকা উচিত। প্রতিটা স্টেপে এই সুযোগটা তৈরি করে দিলে যারা উদ্যোক্তা আছেন তারা কিন্তু আরো সামনে এগিয়ে যেতে পারবে। এত সুন্দর একটা আয়োজন ছিল। আমি বলবো যারা এই আয়োজনটা মিস করেছেন, পরবর্তীতে এরকম কোনো মেলা হলে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরকম মেলাগুলোতে অ্যাটেন্ড করার জন্য। সেটা আমাদের সবার জন্যই অনেক বেনিফিটেড হয়ে থাকবে। এটা শুধু একটা মেলা বললে ভুল হবে, এখানে একটা উদ্যোক্তা মিলন মেলা ছিল। এখানে আমরা সবার সাথে অনেক সুন্দর একটা কমিউনিকেট করতে পেরেছি, সবার সাথে পরিচিত হতে পেরেছি, অনেক ভালো লেগেছে, অনেক আনন্দ করেছি। দেন এখানে হচ্ছে আমরা কেক কাটাকাটি করেছিলাম, তারপর হচ্ছে সবাই সবার মতো আড্ডা দিয়েছে, ঘোরাঘুরি করেছি, ছবি তুলেছি, অনেক সুন্দর একটা দিন কেটেছিল। সব আপুগুলো এত বেশি আন্তরিক ছিল যে ওনাদের সাথে কথা বলেই মন ভালো হয়ে গিয়েছে। আর এইদিকে দেখেন আপুরা নিজ হাতে কত সুন্দর করে ফুড আইটেম গুলো তৈরি করে নিয়ে এসেছিলেন। এই সব ফুড আইটেম গুলো ছিল হাইজেনিক আর খেতেও অনেক সুস্বাদু। আমরা চেষ্টা করব আমাদের পাশে যারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছে বা কোনো কিছু নিয়ে কাজ করছে তাদেরকে ডিমোটিভেট না করে আমরা যেন সবসময় তাদেরকে সাপোর্ট করি বা মোটিভেট করি, কজ তারা তাদের নিজ উদ্যোগে কিছু একটা করতে চাচ্ছে। তারা যেন তাদের যে ইচ্ছা আছে তারা তাদের সাফল্যের চূড়ান্ত পর্যায়ে যেন পৌঁছাতে পারে, আমরা অবশ্যই সেই সাপোর্টটা ওনাদেরকে দিব। প্রোগ্রাম শেষ হওয়ার পরে সবার সাথে আড্ডা দিয়ে এখানে আমি কিছু ছবি ভিডিও করে নিয়েছিলাম। আর এই প্লেসটা অনেক সুন্দর ছিল, ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। এটা ছিল লালা ভাইব রেস্টুরেন্ট। যতটুকু দেখেছি, যতটুকু ছবি ভিডিও নিয়েছি, অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। দেন আমরা সবাই হচ্ছে আমাদের প্রোগ্রাম শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাট আজকের সম্পূর্ণ দিনটা আমাদের সবার জন্য অনেক ভালো লেগেছে, অনেক ভালো একটা সময় ছিল। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরকম মেলার আয়োজন আপনাদের কাছে কেমন লাগে। আর যারা আমার উদ্যোক্তা আপুরা আছেন তারা অবশ্যই আমাকে জানাবেন এরকম মেলাগুলোতে আপনারা অ্যাটেন্ড করেন কিনা। সো সবার কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।